আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে রয়েছেন পলাশবাড়ী উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম এমদাদুল হক ভাই। মমিনুল ইসলাম এমদাদুল হক ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি মেয়র হতে চাচ্ছেন কেন? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মমিরুল ইসলাম ইমদাদুল। আমার বাড়ি পলাশবাড়ি পৌরসভার ভেতর বারাইপাড়া গ্রাম। আমি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেই আসতেছি। প্রায় ছোট থেকে আমি ব্যবসা করি, একটু পড়াশোনার পাশাপাশি। তবে আমার দোকান ছিল পলাশবাড়ি কালীবাড়ি বাজারে। ওখানে ব্যবসা করতে করতে এক পর্যায়ে দেখি ব্যবসায়ীদের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে ইজারাদাররা অনেক জুলুম অন্যায় অত্যাচার করতো। কেউ কোনো কথা বলতো না, কেউ কোনোদিন কথা বলতো না, নীরবে মানুষ সহ্য করত। এরকম দেখতে দেখতে ওখানকার আমাদের ইজারাদার লোক এবং ইজারাদার তারা একদিন এসে আমার দোকানে টাকা চাচ্ছে আমার কাছ থেকে। তা আমি টাকা দিতে অস্বীকার করি। টাকা দিতে অস্বীকার করায় ওনারা পরে আমাকে বলতেছে, তাহলে আপনার দোকান এখানে রাখা যাবে না, আপনার দোকান এখানে রাখা যাবে না, আপনি এখান থেকে দোকান নিয়ে চলে যান। তখন বললাম, আমি এটা সরকারি জায়গা, হাটের জায়গায়, খাস জায়গায়, এবং আমি এখানে সরকারিভাবে ব্যবসা বাণিজ্য করি এবং রিসিভ মূল্য টোল সরকারি লোককে দেই, ইজারাদারকে দেই, তাই আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে কেন? তখন ওনারা বলতেছে যে এখানে ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকা দিতে হবে, না হলে দোকান উঠে নিয়ে যান। এইরকম আমার চোখের সামনে অনেক দোকান তারা দোকান উঠিয়ে দিছে এবং অন্য নতুন দোকান টাকা নিয়ে বসাইছে। এরকম অনেক দোকান রহ করছে, অনেক ব্যবসায়ীকে পঙ্গু করে ফেলে দিছে। এবং বাংলাদেশে আমার মনে হয় এরা যারা ব্যবসায়ী, ছোট বড় ব্যবসায়ী যারাই আছে, সকলেই জানে যে যারা ব্যবসা বাণিজ্য করে, ইজারদারের আওতায় যে ব্যবসা বাণিজ্যগুলো হয়, প্রত্যেকটা ব্যবসায়ী ইজারদারের কাছে জিম্মি, এবং এই জিম্মি থাকার কারণে প্রত্যেকটা ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত হয় এবং এক দোকান উঠে দিয়ে ওখানে আরেক দোকান নতুন করে বসানো হয়। এটা বাংলাদেশে এমন কোনো লোক নাই যে না জানা। একটা দোকান উঠে দিয়ে নতুন যখন দোকান একটা দোকান বসায়, সেখানে তাদের কাছে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়, 20,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত তাদের কাছে চাঁদা নেওয়া হয়, নিয়ে নতুন দোকান বসানো হয়। আবার অনেক পুরাতন দোকান ওখান থেকে উঠে দেওয়া হয়। এরকম আমাদের বাংলাদেশের ভেতর বিশৃঙ্খলার সৃষ্টি। তার মধ্যে বিশেষ করে আমাদের গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা কালীবাড়ি হাট, এখানে এক সময় দিনকে রাত করছে, রাতকে দিন করছে অনিয়মের কারণে। দীর্ঘদিন এই পর্যায়ে চলতে চলতে পরবর্তীতে যখন আমার দোকান ওনারা ভাঙে দেওয়ার ডিসিশন নিল, তখন আমি বললাম কি যে না, আমি টাকা দেবো না। তখন এর আগে বিএনপি সরকার ছিল, তখন বিএনপি সরকারের মধ্যে দুটো গ্রুপ ছিল, এক গ্রুপ হাট ইজারদারের সাথে আর এক গ্রুপ হাট ইজারদারের বিপক্ষে। তারই এক গ্রুপ আমাকে পক্ষ নিল এবং আমাকে সাপোর্ট দিল ন্যায়ের পক্ষে। তখন তাদের সাহসে ওনাদের সাথে মোকাবেলা করার আমি সাহস পাই, এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আর আমার দ্বারা সম্ভব নয়, আমার আশেপাশে যত ব্যবসায়ী ছিল তাদেরকে এই বিষয়টা অবগত করার পরে আমরা ওখানে একটা ব্যবসায়ী সমিতি গঠন করি, সবাই একটা মাসিক চাঁদা দিই। দেওয়ার পরে ওখানে ব্যবসায়ী সংগঠন গঠন করার পরে ওখানে সভাপতি, সেক্রেটারি, কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করার পরে তখন আমরা মিটিং করে সিদ্ধান্ত করি যে অন্যায়ের প্রতিবাদ আমরা করব। তখন ওনারা যে দোকানে যেখানে যা হানা মারত, সেখানেই আমরা সংগঠনের লোক যা মোকাবেলা করতাম। বিশেষ করে সংগঠনের লোকের মধ্যে কেউ ভয় করতো, আবার কেউ সাহস নিয়ে থাকতো, কেউ সহযোগিতা করছে আমার। কিন্তু আমি একেবারে ন্যায়ের পক্ষে ছিলাম, আমার ভেতরে বিন্দু পরিমাণও কোনো ভয় ছিল না। আমি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি। যখন তাদের এ ব্যাপারে যখন অন্যায়ের প্রতিবাদ করি, তখন তারা আমার মামলার মধ্যে ফেলে দেয়, একটা মিথ্যা মামলার মধ্যে ফেলে দেয়, চাঁদাবাজি মামলা। তখন আমাকে যখন চাঁদাবাজি মামলার মধ্যে ফেলালো, তখন ওই সময় মিথ্যেভাবে যেহেতু আমার চাঁদাবাজি মামলার মধ্যে ফেলে দিল, মামলা ফেলানোর পরে আমার যে দোকানের চাল ছিল, মশলার দোকান ছিল, আমার দোকানের চাল ওগুলো ভাঙিয়ে নিয়ে যায় তারা রাত্রে। এবং যখন রাত্রে ওগুলো ভাঙিয়ে নিয়ে চলে যায়, তখন তো আমার দোকানের মালামালা ছিল, সেই মালামালগুলো নষ্ট করে, টাকা পয়সা কিছু ছিল, ওনারা রাত্রে করছে, রাত্রে এটা নিয়ে গেছে। এটা 2005 সালে 6 সালের ঘটনা। এই পর্যায়ক্রমে তার এখন পর্যন্ত এই কাজগুলো করে আসতেইছে। এই ইজারাদার আর এক নতুন ইজারাদার আসে, তারাও এরকম করে। প্রত্যেকটা ইজারাদার পর্যায়ক্রমে তাদের সাথে আমার এই সংঘর্ষ হতেই আসে। এবং এ বিষয়ে আমি হাটের মামলা মোকদ্দমা জেল পর্যন্ত খাটছি। আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল পর্যন্ত খাটানো হয়েছে। কিন্তু আমাকে ব্যবসায়ীরা আমার পাশে ছিল থাকার কারণে আমার নামে যখন মিথ্যা মামলা হয়, তখন ব্যবসায়ীরা আমাকে টাকা পয়সা দিয়ে জামিন করে নিয়ে আসে। এবং মামলা চালাতে যত টাকা লাগে সমস্ত ব্যবসায়ীরাই টাকা পয়সা খরচ করে, আমার নিজস্ব কোনো টাকা পয়সা তারা খরচ করতে দেন। এবং আমার কোনো টাকা পয়সা যে খরচ করবো সেই অ্যাবিলিটিও আমার নাই, ছিল না। কিন্তু আমি ন্যায়ের পক্ষে ছিলাম। এই ন্যায়ের পক্ষে থাকার পরে এক পর্যায়ে
হাজার হাজার ব্যবসায়ী আমাকে সাপোর্ট দেয়। এক পর্যায়ে আস্তে আস্তে পুরো কালীবাড়ি বাজার আমরা সমস্ত ব্যবসায়ী কোরাম হই। কোনো ব্যবসায়ীর উপরে জোর জুলুম করলে আমরা মিটিং করে আলোচনা করে সমস্ত হাট বাজার বন্ধ করে দিই। দেওয়ার পরে হাটটা কিছুটা নিয়ন্ত্রণে আসে, কন্ট্রোলে আসে। তার পরবর্তীতে যখন আবার নতুন কোনো ইজারাদার আসে, তখন আবার তার লোকজন নিয়ে পর্যায়ক্রমে সে আবার হাটের ভেতর দুর্নীতি করার চেষ্টা করে এবং দুর্নীতি করে। এক পর্যায়ে ব্যবসায়ীরা ভীতু ভয় করে, ব্যবসায়ী তো আর মারামারি করে না। আর রাজনীতিবিদ যারা তাদের পেশায় কিভাবে কার কার সাথে দ্বন্দ্ব করা যাবে, কাক মারা যাবে, কার ক্ষতি করা যাবে, এটা হচ্ছে রাজনীতিবিদ। কিন্তু সাধারণ ব্যবসায়ী এটা চায় না, এটা পছন্দ করে না, তারা মারামারি। এই জন্য আমাদের পলাশবাড়িতে হাট বাজারের যত ব্যবসায়ী আছে সবাই নির্যাতনের শিকার, এবং এই নির্যাতন প্রতিবাদ করার জন্য আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি। পলাশবাড়ি গাইবান্ধা জেলায় পলাশবাড়ি থানায় কমপক্ষে 4 থেকে 5 লক্ষ লোক পলাশবাড়িতে যাতায়াত করে। মানুষ ইজারাদারের কারণে, একবারে চাঁদা আদায় করার কারণে, অতিরিক্ত টোল আদায় করার কারণে কালীবাড়ি হাট বাজার এটা নিঃস্বর দিকে চলে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। যারা এই হাটের সাথে সম্পৃক্ত আছে, যারা যাতায়াত করে, তারা বুঝতে পারবে। এবং বর্তমানে পলাশবাড়িতে কাঁচা বাজারে সরকারি টোল মন প্রতি যদি 10 টাকা থাকে, সেখানে 100 টাকা মন প্রতি টোল আদায় করা হয়। 5 মনে হলে 500 টাকা ভ্যান আটকায় তাদের কাছে জোরপূর্বক টাকা আদায় করা হয়। এবং সরকারি মূল্য অনুযায়ী মাছহাটির খাজনা টোল মূল্যে 10 টাকা আছে, সেখানে 50 টাকা আদায় করা হয়। এবং সকালেও 50, বিকেলেও 50, 10 টাকার জায়গায় দৈনিক 100 টাকা নিচ্ছে। মাসে 3000 টাকা একটা দোকান থেকে তারা চাঁদা আদায় করতেছে। এরকম রহরহ করতেছে, এরকম বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। চকিহাটিতে দেখা যাচ্ছে যে 10 টাকা একটা চকির দোকানের জমা খাজনা, সেখানে একটা চকি বিক্রি করলে বিক্রেতা নেয় 200, ক্রেতার কাছে নেয় 200। এরকম পুরো হাট মানে অনিয়মে জর্জরিত। এবং এই হাটটার পেছনে আমি দীর্ঘদিন সময় দিচ্ছি। এই দীর্ঘদিন সময় দেওয়ার কারণে, ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর কারণে আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে ব্যবসায়ীদের ভেতর আমার একটা জনপ্রিয়তা অর্জন হয়। এক পর্যায়ে আমি ব্যবসায়ী সমিতি যখন আমাদের রেজিস্ট্রেশন করি, মেশিন রেজিস্ট্রেশন করে আসার পরে ওখানে আমাদের ব্যবসায়ী সংগঠন থেকে নির্বাচন হয়। সেখানে নির্বাচন হওয়ার পরে আমি প্রথম সভাপতি পদে নির্বাচন করি। আমার প্রতিদ্বন্দ্বী একজন বড় ব্যবসায়ী ছিল, আমারও উনি সংগঠনের লোক, আমাদেরকেও সহযোগিতা করছে আমাদের সংগঠনের জন্য। ওনার অনেক শ্রম ত্যাগ আছে। যখন আমরা এই সংগঠন নিয়ে যখন আমরা মুখোমুখি হই, যারা ইজারাদার আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, আমাদের অনেক লোকেরই সহযোগিতার কারণে আমরা সাকসেস হতে পারছি। কিন্তু যখন আমাদেরকে মামলা মোকদ্দমার মধ্যে ফেলালো এবং আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে, তখন এক পর্যায়ে আমাদের ব্যবসায়ী সংগঠন একতা হওয়ার কারণে আমাদের কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে। তারপরও যখন আবার তাদের দলমল নিয়ে আবার এক এক করে ব্যবসায়ীর উপর জুলুম করার চেষ্টা করে, এর দোকান তুলে দেয়, ওর দোকান তুলে দেয়। এই জন্য আমি দীর্ঘদিন ধরে এই হাটবাজার ব্যবসায়ী কমপক্ষে 15 থেকে 16 বছর যাবত আছি। এবং এই হাটবাজার ব্যবসায়ী সমিতিতে আমি নির্বাচন করি। আমার জনগণ ব্যবসায়ীরা ভালোবাসে, আমার ভোট দেয়। এবং কোনো ভোটারের কাছে আমি ভোট চাই না, আমি ভোট না এসে আমি ওখানকার বারবার সভাপতি হয়ে নির্বাচন করে আমার প্রতিদ্বন্দ্বী দ্বারায় তারা বিশাল প্রভাবশালী, অনেক টাকা পয়সার মালিক, সে তুলনায় আমি কিছুই নেই। কিন্তু জনগণ আমাকে ভালোবাসে, ভোট দিয়ে সর্বোচ্চ একটা সম্মানের স্থান সেখানে আমাকে দেয় এবং রাখে। এবং আমি এখানে সভাপতি হওয়ার পরে আপ্রাণ চেষ্টা করি, এসিলেন স্যারকে বলি, ইএনও স্যারকে বলি, ডিসি স্যারকে বলি এবং ওসি স্যারকেও বলি যে আমাদের ব্যবসার এই সমস্যাগুলো বলার পরে তারা কিছু কাজ সমস্যাগুলো সমাধান করে এবং কিছু কাজ সমাধান করে না। করতেও তারা করতে পারে, তারাও হাত পাও বাধা অবস্থায় থাকে, এরকম আমার মনে হয়। অভিযোগ করার পরেও তারা সমস্যাগুলো সমাধান করে না, এইরকম অবস্থা। তখন আমরা মনে করি তারা হয়তো একটা দলের সাপোর্টের কারণে বা দলীয় রাজনীতির কারণে, প্রভাবের কারণে তারাও হয়তো কোনো কথা সমাধান দিতে পারে না বা দেয় না, আমরা এটা মনে করি। তাই আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই হাটবাজার ব্যবসায়ী সমিতির জন্য কারা নির্যাতিত এবং এটার একটা আমি প্রতিবাদী, আমার ভেতর প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ, এবং যেখানে যে অন্যায় দেখছি আমি এটার প্রতিবাদ করে আসছি। দীর্ঘ 15-16 বছর আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল। আমি একজন মহাজনী ব্যবসা করতাম। পলাশবাড়ি বাজারের ভেতরে আমার বড় মশলার দোকান ছিল, আমার দোকানে 5-6টা কর্মচারী ছিল। কিন্তু যখনই আমি এই ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত হলাম, তখন এক ব্যবসায়ী বিপদে পড়ে দোকান রাখে দিয়ে আমি ওই ব্যবসায়ীর পাশে যা দাঁড়াই। যখন যে ব্যবসায়ীর সমস্যা হয় সেখানে যা দাঁড়াই। আর যেখানে মানুষ সময় দেয় না সেখানে আর কোনো সমাধান আসে না। যেখানে সময়, শ্রম, অর্থ ব্যয় হয় সেখানকার একটা রেজাল্ট ভালো পাওয়া যায়। কিন্তু যেখানে সময় দেওয়া যায় না সেখানে সেটা ভালো চলে না। আমি হাটবাজার ব্যবসায়ী সমিতিতে সময় দিছি, এটাকে ধরে রাখছি, এবং হাটবাজার ব্যবসায়ী সমিতিতে আমি নির্বাচন করে বারবার সভাপতি হয়েছি। এটা আল্লাহ পাক আমাকে করাইছে, সেটা আমার ন্যায়ের প্রতিবাদ করার কারণে। এবং আল্লাহ আমাকে যতদিন রাখছে ততদিন আমি এই ন্যায়ের প্রতিবাদ করব। এবং আমার মূল উদ্দেশ্য, পলাশবাড়িতে যদি আল্লাহ আমাকে পৌরসভার মেয়র হিসেবে করে, পলাশবাড়ির হাটের রিসিভ মূল্য খাজনা একতরফা হবে। সেটা গরুহাটি, ছাগলহাটি, কাঁচামালহাটি
মাছহাটি, টোলপট্টি, বিশেষ করে যারা হাট বাজার করে পলাশবাড়িতে, তারা জানে সবাই ভুক্তভোগী, এবং তারা সবাই নির্যাতনের